আমি তোমাদের তিয়াশা দিদি। মাধ্যমিক শেষ হয়ে গেছে, সামনেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা। আমি খুব তাড়াতাড়ি তোমাদের জন্যে উচ্চ মাধ্যমিকের বায়োলজির কিছু সাজেশন ভিডিও নিয়ে আসার চেষ্টা করছি, যেরকম ভিডিও তোমরা আমার চ্যানেলে মাধ্যমিকের জন্য দেখেছো। তবে আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলছি, এটা ঠিক কোনো পরীক্ষার সাজেশন, কী প্রশ্ন গুরুত্বপূর্ণ বা কোনো বায়োলজির কোনো বিষয় নিয়ে কথাবার্তা নয়। একটা ঘটনা কদিন ধরেই ভীষণ রকম সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। প্রচুর মানুষজন এই ব্যাপারে কথা বলেছেন, আবার প্রচুর মানুষজন এই ব্যাপারটাতে কথা বলেননি। সেই ঘটনাটি হলো, কিছু ছেলে মেয়ে ছাত্রছাত্রী তারা তাদের মাধ্যমিক পরীক্ষার শেষে বইপত্র ছিঁড়ে, খাতা ছিঁড়ে, কাগজ ছিঁড়ে তারা উড়িয়েছে এবং সেইভাবেই তারা তাদের পরীক্ষার শেষের যে আনন্দ সেটা উদযাপন করেছে। রাস্তার ধারে ধারে প্রচুর বইয়ের অঙ্ক, ইংরাজি, বাংলা, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, ইতিহাস, ভূগোল, প্রতিটা সাবজেক্টেরই প্রচুর বইয়ের ছেঁড়া পাতা রাস্তার দুধারে একদম স্তূপের মতো পাওয়া গেছে। বিষয়টা খুব নাড়া দেওয়ার মতোই একটা বিষয়। আমি যে সময় মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিয়েছি, খুব বেশি দিন আগের কথাও নয়, আবার খুব 1-2 বছরের মধ্যে তো নয়, তোমরা বুঝতেই পারছো। তো আমি যখন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিয়েছি তখন আমরা একটা জিনিস দেখতাম যে আমাদের স্কুলে যখন মাধ্যমিকের সিট পড়তো বা উচ্চ মাধ্যমিকের সিট পড়তো, আমরাও অন্য স্কুলে পরীক্ষা দিতে যেতাম। তো আমরা দেখতাম যে পরীক্ষা শেষের পর একদল ছেলে মেয়ে, আমার ছাত্রছাত্রী বলতে কোথাও একটু বাঁচছে, একদল ছেলে মেয়ে পরীক্ষা, যারা যে অন্য স্কুলে পরীক্ষা দিতে যাচ্ছে, পরীক্ষার শেষ দিন সেই স্কুলের পাখার ব্লেড বাঁকিয়ে দিত, চেয়ার টেবিল ভেঙে দিচ্ছে, এইভাবে সেই স্কুলের ক্ষতি করতো। তো আমরা অবাক হয়ে ভাবতাম যে কীভাবে সম্ভব, মানে আমাদের কাছে জীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিক, তারপরে উচ্চ মাধ্যমিক, একটা অন্য স্কুলে গিয়ে পরীক্ষা দেওয়া, একটা অন্য পরিবেশ, বেশিটাই টেনশনেরই বলতে পারো, কিন্তু একটা আলাদা উত্তেজনা কাজ করতো, এটা ভালো লাগাও কোথাও গিয়ে কাজ করতো। কিন্তু সেই স্কুলের পাখা বাঁকিয়ে দেওয়া, ব্লেড বাঁকিয়ে দেওয়া, চেয়ার টেবিল ভেঙে দেওয়া বা অন্য কোনো রকমভাবে ক্ষতি করার কথা কি করে ভাবা যায়, মানে মাথাতেই আসতো না ভাবনা চিন্তাটা। তারপরে যত দিন গেছে, এই যে ছোট ছোট ক্ষতি করার টেন্ডেন্সিগুলো, এই ছোট ছোট তাদের ভাষায় আনন্দগুলো, এগুলোর আরও বীভৎস রূপে দেখা দিয়েছে। এবং এখন যেটা দেখা দিচ্ছে যে নিজেদেরই বইপত্র, খাতা, নোটস, সেসবের কাগজ কেটে কুটি কুটি করে তারা চারিপাশে ছড়াচ্ছে। তো আমি কোনো সাইকোলজিস্ট নয়, আমি কোনো মনোবিদ নই, আমি একটি স্কুলে পড়াই এবং সাথে সাথে আমি প্রতিদিন অনেক এই বয়সের ছাত্রছাত্রীদের সংস্পর্শে আসি এবং তাদের বেশিরভাগের সাথেই আমার খুব ভালো সম্পর্ক। কোথাও ঠিক ম্যাডাম স্টুডেন্ট এটার বাইরে বেরিয়ে খুব ভাই বোন, দিদির মতো সম্পর্ক। এই বয়সের ছেলে মেয়েদের নিয়ে না, এখনকার এই জেনারেশনটাকে নিয়ে আমার অনেক গর্ব করার জায়গা আছে। তারা অনেক বেশি আমাদের থেকে ম্যাচিওর, তারা অনেক বেশি বোঝে, অনেক বেশি সিরিয়াস, অনেক বেশি তাদের কেরিয়ার নিয়ে চিন্তা ভাবনা করে, অনেক বেশি ফোকাসড। আমি কখনোই ওটা আমার সময় সব ভালো এখন সব খারাপ এই বক্তব্যে আমি বিশ্বাসী নই এবং আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতাও এটা আমাকে বলে না। কিন্তু এই যে ঘটনাগুলো, কাগজপত্র কেটে কুটি কুটি করা, যেটা নিয়ে এত কথা, এর পেছনে ঠিক এই বয়সী ছেলে মেয়েদের কোন সাইকোলজিটা লুকিয়ে থাকে। আমি তো সাইকোলজিস্ট নই, কিন্তু আমি এদের সাথে খুব ক্লোজলি মিশে একটা জিনিস বুঝতে পেরেছি। আগেও বেশ কিছু এই ধরনের ছেলে মেয়ে ছিল, কিন্তু এখন এই সংখ্যাটা অনেক বেড়ে গেছে। আমি কোনো দিন ক্লাসে গিয়ে বা যখন আমি এদের সাথে পার্সোনালি কথা বলছি, আমি যদি কোনো দিন জিজ্ঞাসা করি বা কোনো একটা কথা বলি, পড়াশোনা করতে হবে, আমাদের শিক্ষিকা হিসাবে যা কাজ, সেইটা যখন আমি বলছি, তখন কিছু ডেসপারেট ছেলে মেয়ে যারা আমার মুখের ওপর বলছে, আর কিছু ছেলে মেয়ে যারা ভদ্র সভ্য চুপচাপ, যারা হয়তো আমার মুখের ওপর বলছে না, কিন্তু তাদের চোখের চাউনি বা মুখের হাবভাব দেখে বুঝতে পারছি তাদের মনেও ওই একই প্রশ্ন কিন্তু ঘোরাফেরা করছে। কী প্রশ্ন? যারা আমাকে সরাসরি বলছে তারা বলছে, ম্যাডাম আপনি যে বলছেন পড়াশোনা কর, ভালো করে পড়াশোনা কর, রাত দিন জেগে পড়, না পড়লেই হয়, না পড়লেই ওই হয়, আপনি তো এটা বলছেন না যে পড়াশোনা করে কি হয়। আপনারা হয়তো বিশ্বাস করবেন না, কেউ যদি প্রফেশনে থাকেন বা এই বাচ্চাগুলোকে খুব কাছ থেকে দেখেন, তারা কিন্তু এটা উপলব্ধি করতে পারবেন যে আমি একটা কথাও বাজে কথা বলছি না, একদম সত্যি আমার নিজস্ব উপলব্ধি বা নিজস্ব অভিজ্ঞতা। তারা আমাকে এসে বলছে, ম্যাডাম পড়াশোনা করে কি হবে।
এই যে সমাজে এই বিষয়টা চলে এসেছে যে আমি কোনো পেশাকে কোনো রকমভাবে ছোট করছি না বা করার প্রশ্নই ওঠে না। আমি সবসময় আমার ছাত্রছাত্রীদের বলি যে যে কোনো উপায়ে, শুধু সৎ উপায়ে, কোনো অসততা অবলম্বন না করে, কাউকে না ঠকিয়ে, কাউকে দুঃখ না দিয়ে নিজের কাজ করে নিজের পায়ে দাঁড়ানো, পয়সা উপার্জন, এটাই হচ্ছে সব থেকে বড় কথা। কিন্তু এই যে পড়াশোনা, কিছু ছেলেমেয়ে তো তখন আমাদের সময়ও ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে, যারা পড়তে ভালোবাসে, যারা পড়াতে ভালোবাসে, যারা পড়াশোনা নিয়ে থাকতে ভালোবাসে। এই যে তাদের ভিতরে সমাজ, আমাদের সমাজ ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা এই বোধটা পুরোপুরি ঢুকিয়ে দিয়েছে যে তোমরা দেখো, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে দুটো ছেলে মেয়ের মধ্যে তুলনা করে, এ খুব মন দিয়ে পড়াশোনা করেছিল, এ প্রচুর উচ্চশিক্ষার জন্য প্রচুর সময় ব্যয় করেছে, কিন্তু আজও সমাজের চোখে এ কিন্তু তথাকথিত ব্যর্থ একজন মানুষ। আর অন্যদিকে একটি ছেলে বা মেয়ে যে হয়তো সেই পড়াশোনা করেনি বা পড়াশোনা না করে সে অনেক ছোট বয়স থেকে অন্য কিছু কাজে চলে গেছে, সে কিন্তু আজকে সফল। তার সফলতাটা অবশ্যই ছাত্রছাত্রীদের সামনে তুলে ধরতে হবে, কারণ সেও সৎ উপায়ে পরিশ্রম করে যদি নিজের পায়ে দাঁড়ায়। কিন্তু সাথে সাথে এই যে পড়াশোনা করে কিছু হবে না, এই বোধটা সবার আগে ছাত্রছাত্রীদের মাথা থেকে বের করতে হবে। সেটা কারা বের করবে? সেটা কি শুধুই তাদের অভিভাবিকাদের দায়িত্ব, বা আমরা শিক্ষক শিক্ষিকা যারা স্কুলে যাচ্ছি বা বাড়িতে পড়াচ্ছি তাদের দায়িত্ব? না, সমাজের প্রতিটা মানুষের দায়িত্ব। একটি ছেলে বা মেয়ে তার জীবনের অনেকটা সময় উচ্চশিক্ষার জন্য ব্যয় করছে, অনেকটা সময় পড়াশোনা করছে, একটা চাকরি বাকরির জন্য কষ্ট করছে। সমাজ তাকে বারবার প্রশ্ন তুলছে, এই তো এত পড়াশোনা করলি, এই তো এত তথাকথিত ডিগ্রি পেলি, কি হলো, চাকরি পেয়েছিস, তুই তো বেকার। না, তাকে সেই সময়টা দিতে হবে। তার পড়াশোনা করার জন্য অনেক সময় লাগে, অনেক ধৈর্য লাগে, অনেক ত্যাগ লাগে, অনেক অধ্যবসায় লাগে, সেটার জন্য তার পাশে দাঁড়াতে হবে। আমাদের সময় একটি ছেলে বা মেয়ে ভালো রেজাল্ট করলে বাবা মায়েরা বলতেন, দেখ ও কত ভালো রেজাল্ট করেছে। আর আজকে কিন্তু সেই জায়গাটা নেই। কী হয়েছে, আমরা বড়রাই কথাটা বলি, কি হবে রেজাল্ট করে, আজ ভালো রেজাল্ট করছে কি হবে। বা যারা ভালো রেজাল্ট করছে পরীক্ষায়, খুব পরিশ্রম করে ভালো নাম্বার পাচ্ছে জীবনের প্রথম বড় পরীক্ষায়, মাধ্যমিক পরীক্ষায়, এখন একটা ট্রেন্ড হয়ে গেছে তাদের তুচ্ছ তাচ্ছিল্য করা। আমরা বলি, ও তো সারাদিন বসে বসে পড়াশোনা করেছে, ওর কিছু হবে না জীবনে, ও তো টাকা রোজগার করার জন্য পড়াশোনা করছে, এরকম বিভিন্ন রকম কথা বলে আমরা ডিমোটিভেট করি। এবং সেটাই কিন্তু আজকালকার দিনে, এটা তো ছোট্ট ছোট্ট বাচ্চা, এদের তো বোধ নেই। এই বাচ্চাগুলোর মাথার মধ্যে এটা ঢুকে গেছে যে পড়াশোনা করে কিছু হবে না, পড়াশোনা করলে সমাজ আমাকে, আমি যদি পড়াশোনার মাধ্যমে পয়সা উপার্জন করতে না পারি, যেটা অনেক একটা সময় সাধ্য বিষয়, তাহলে কিন্তু সমাজ আমার দিকে আঙুল তুলবে, আমাকে ব্যর্থ বলবে। এইখান থেকেই কিন্তু এই প্রবণতাগুলো তাদের মধ্যে আসে। আমরা আজও একটা পায়ে ঘুমানোর সময় রাত্রিবেলা একটা পায়ের তলায় বই থাকলে কীরকম একটা অস্বস্তি হয়, বা কোনো কারণে একটা বইয়ের, ছোট্টোবেলা থেকে আমার বাবা একটা বইয়ের পাতা মুড়ে গেলে প্রচণ্ড রাগারাগি করতো। তখন অতটা বুঝতাম না, এখন বুঝি অসাবধানবশত একটা কোনো বইয়ের পাতা ছিঁড়ে গেলে বুকের মধ্যে কীরকম একটা যন্ত্রণা হয়, বইটা ছিঁড়ে গেল। এই যে বোধটা, এই যে বইয়ের সাথে ভালোবাসাটা, এটা কি শুধু পাঠ্যপুস্তকের বই? আপনারা একটু খেয়াল করে দেখবেন, যারা এই কাগজগুলো ছিঁড়ে, বইয়ের কাগজ ছিঁড়ে ওড়াচ্ছে, তাদের যে শুধু পাঠ্যপুস্তকের বইয়ের প্রতি ভালোবাসা নেই তা নয়, তাদের কিন্তু কোনো গল্পের বই, আমার সময় আমি দেখেছি অনেক ছেলে মেয়ে পড়াশোনায় খুব ভালো রেজাল্ট করে না, প্রচুর গল্পের বই পড়ে, তার প্রচুর গল্পের বইয়ের সাথে লাইব্রেরিতে গিয়ে সে সারাদিন বসে রয়েছে। এই যে বইয়ের সাথে ভালোবাসাটা, এই যে নতুন বইয়ের গন্ধের প্রতি ভালোবাসাটা, এটা তো আমাদের দায়িত্ব ছোট ছোট বাচ্চাগুলোর মধ্যে গড়ে তোলা। যদি তাদের মধ্যে এই বোধটা আমরা তৈরি করতে না পারি, তাদের মধ্যে যদি পড়াশোনার প্রতি ভালোবাসা জাগাতে না পারি, তাদেরকে যদি কোনো একটি ছেলে বা মেয়ে পরিশ্রম করলে তাকে যদি আমরা সাপোর্ট করতে না পারি, তাকে যদি আমরা শুধুই তুচ্ছ তাচ্ছিল্য করি, তাহলে তো এই বোধ তৈরি হবেই। আমরা বড়, আমাদের দায়িত্ব অনেক বেশি। আমার জেনারেশন, আমার আগের জেনারেশন, তার আগের জেনারেশন, এই সমাজ ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থা, আমাদের দায়িত্ব একটা দুর্নীতিমুক্ত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা, যেখানে কোনো শিক্ষক শিক্ষিকাকে দেখলে ছেলে মেয়েদের মনে হবে না, ও এ বোধহয় টাকা দিয়ে চাকরি পেয়েছে, ওই আগে তো এরকম হতো না। এই জায়গাটা, এই শিক্ষা ব্যবস্থাটা
দুর্নীতিমুক্ত করা, এই একটা সমাজ ব্যবস্থা গড়ে তোলা, এই পড়াশোনার প্রতি ছেলেমেয়েদের ভালোবাসা তৈরি করা, এইটা কিন্তু আমাদেরই দায়িত্ব। শুধু শুধু ওই ছোটো ছোটো বাচ্চা ছেলেমেয়েগুলোর দিকে আঙুল তোলার আগে নিজেদের দিকে আঙুল তোলাটা খুব দরকার। আর আমি আবারও বলছি, আমি আমার প্রতিটা ছাত্রছাত্রীকে বলি, শিক্ষিত হওয়া মানে কিন্তু শুধু ডিগ্রির শিক্ষা নয়। আমরা কবিগুরুর কথা তো জানি, আমরা এরকম বহু মানুষের কথা জানি যাদের তথাকথিত কোনো ডিগ্রি নেই, কিন্তু তাদের বইয়ের প্রতি ওই ভালোবাসাটা রয়েছে, তাদের বইয়ের প্রতি একাত্ম বোধটা রয়েছে। ডিগ্রির বাইরেও একটা শিক্ষা হয়, একটা মনুষ্যত্ব হয়, একটা মানবিকতা হয়। সেই বোধেতে আমরা যদি আমাদের ছেলে মেয়েদের, ছাত্রছাত্রীদের, ভাই বোনদের শিক্ষিত করে তুলি, তাহলে এমনি এমনি এই প্রবণতা তাদের মধ্যে থেকে চলে যাবে। এই কথাগুলো একদম না বলে আমি থাকতে পারছিলাম না। আমার মনে হলো এই প্রসঙ্গটা নিয়ে সবার কথা বলা উচিত। সবাই ভালো থেকো। আমি খুব তাড়াতাড়ি উচ্চ মাধ্যমিকের সাজেশন ভিডিও নিয়ে আসবো তোমাদের কাছে।